আমাদের এই ভবদা সমস্যার একটা হলো স্থায়ী সমাধানের প্রশ্ন, আর একটা হলো আপৎকালীন সমাধানের প্রশ্ন। আমরা এখানে আপৎকালীন সমাধানের দীর্ঘমেয়াদী বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু এখনই যদি যশোরের ভবদহের স্থানীয় সমাধানের আশ্বাস প্রদান করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। তিনি বলেন, ভবদহ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় ভবদহের ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পান। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। এটা কতটুকু আমাদের রিসার্চ কতটুকু সময় নিয়ে করা হয়েছে, তারপর গাণিতিক মডেলিংটা কতটুকু ইফেক্টিভ, এখানে এই সবগুলো বিবেচনা করে কিন্তু আপনার মতামত দেবেন। আপনারা কষ্ট করে এসেছেন, এটা আপনি ইফেক্টিভ করবেন এই কর্মশালাটাকে। শুধুমাত্র এক প্রশ্নে চলে ভাবে না, সবাইকে আরো বেশি ইনপুট দিতে হবে এখানে, কারণ এই সমস্যা কিন্তু অনেক দিনের সমস্যা এবং জটিল সমস্যা। আরেকটা বিষয়কে মাথায় রাখা দরকার আমি মনে করি আইডিয়ালিয়ামকে, এখানে কিন্তু একটা বড় ইস্যু আছে। আপনারা জানেন যে অনেকগুলি ব্রিজ আছে যেগুলি তাদের বেড উঁচু, রিভার বেড থেকে উঁচু এবং সেটা ন্যারো। এটা কিন্তু যদি সমাধান আমরা সুপারিশ না করে থাকেন তাহলে কিন্তু একটা পর্যায়ে সে কিন্তু জলাবদ্ধতা হয়ে যাবে কিন্তু, রাইট? এটা আমাদের হয়তো একবারে ভাঙা সমস্যা কেমন করে করতে চান, কোন কোন ব্রিজের কি কি অবস্থা, কোনটার বেড কতটুকু উঁচু, সবগুলি কিন্তু আসতে হবে সমীক্ষাতে। এই সমবাদের সমীক্ষা কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু থাকার কথা। এটা টেলিভিশনকে আমি দেখিনি এখানে, আপনারা যদি এর থাকেন তাহলে কিন্তু সবাইকে জানাবেন, দেখাবেন। আমাদের এলজি ডিরেকশন সাহেব আছেন, উনি এর সাথে সম্পৃক্ত সরাসরি, কারণ ব্রিজগুলি অলমোস্ট বেশিরভাগই এলজিডি থেকে করা হয়েছিল। এই সবগুলি বিষয় আপনি আলোচনা করে এটা তখনই রাস্তার সংকট অনেক সময় তৈরি হয় অব্যবস্থাপনার কারণে। আমরা গত সপ্তাহে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে গিয়েছিলাম। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন, স্থানীয় সংসদ সদস্যদের কাছে নিয়ে গিয়েছিলাম। কেন পরিদর্শনে গিয়েছিলাম? ব্যাপারটা অনেকটা এই ধরনের। ওই খনি উন্নয়নের জন্য আমাদের সরকারের সাথে বিদেশি কোম্পানি চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। 2027 সালে পরে চুক্তি শেষ হয়ে যাবে। চুক্তি যদি রিনিউ করতে এখন থেকে প্রক্রিয়া শুরু করতে হবে। প্রক্রিয়া শুরু করতে হলে 6টি জায়গায় বোর্ড খুঁজতে হবে এবং জমি অধিগ্রহণের প্রস্তুত আছে। এই উদ্যোগ যখন নেওয়া হচ্ছে তখন এলাকাবাসীর সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে, অতীতে আমরা ক্ষতিপূরণ যথাযথভাবে পাইনি, আমাদের অতীতের যেটা পাওয়া বুঝিয়ে দিতে হবে, না হলে আমরা কাজ করতে পারবো না। এন্টার ইন্টারিম গভর্নমেন্টের এই পিরিয়ড এখানে স্টাক অবস্থায় পড়ে যেত প্রায় 2.5 বছর, কোনো কাজ হলো না। আমরা সরকারের দায়িত্ব নেওয়ার পর